আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষায় ভালো করার ৪ টি শর্টকাট টেকনিক দেখে নেন। এই ৪ টা টেকনিক হচ্ছে অনার্সে ভালো রেজাল্ট করার বেসিক ফান্ডামেন্টাল। তো এই মৌলিক বিষয়টা যদি আপনাদের ঠিক থাকে, অনার্সের রেজাল্ট নরমালি আপনি ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন। এ প্লাস পাওয়া তো আরেকটুকু চেষ্টা করলেই হয়ে যাবে। তো নরমালি সাধারণভাবে ইজিলি ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য যে ৪ টা বিষয় আপনাদের মনে রাখতে হবে, যে ৪ টা বিষয় আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। তার মধ্যে ১ নাম্বার বিষয় হচ্ছে প্রাসঙ্গিক উত্তর। মানে প্রশ্নে যা চাওয়া হয়েছে আপনি উত্তর তাই দিবেন। এটাই হচ্ছে প্রাসঙ্গিক উত্তর। অনেকেই বানায় লিখে দেয়। বানায় লেখাটা দোষের কিছু না। বানায় লিখতেই হবে, কারণ হুবহু বই দেখে লিখতে পারবেন না। তবে বানায় এমন কিছু লিখতে হবে যেটা আসলেই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনাদের প্রশ্নের উত্তরগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রাসঙ্গিক হয় না। যদি বুঝতে চান প্রাসঙ্গিক হয় কিনা, তাহলে আপনি আজকে একটা প্রশ্নের উত্তর, প্রশ্নটা টাইটেলে লিখে উত্তরটা লিখবেন। ৭-৮ দিন ১০ দিন পর সেম উত্তর আপনার নিজের প্রশ্নের উত্তর আপনি নিজে দেখবেন। দেখবেন যে প্রাসঙ্গিক হয়েছে কিনা। যদি হয় তাহলে তো খুবই ভালো। যদি না হয় সেক্ষেত্রে আপনারা বেশি রিডিং পড়বেন। বেশি রিডিং পড়লেই প্রাসঙ্গিকতা ঠিক হয়ে যায়। বুঝতে পেরেছেন? ১ নাম্বার টেকনিক। ২ নাম্বার হচ্ছে ভূমিকা, উপসংহার, পয়েন্ট ইত্যাদি। অবশ্যই ভূমিকা, পয়েন্ট, উপসংহার না দিলেও ভালো রেজাল্ট করা যায় থিওরি বিষয়ে। কিন্তু তখন ভালো রেজাল্ট করাটা টাফ হয়ে যায়। যদি আপনি প্রশ্নের শুরুতেই ভূমিকা বা সূচনা দেন, মাঝখানে কয়েকটা পয়েন্ট দেন, সবশেষে উপসংহার দেন, সেক্ষেত্রে বা সারসংক্ষেপ দেন, সেক্ষেত্রে নাম্বার পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? কতগুলো পয়েন্ট দিবেন, যত মার্কের অ্যান্সার করবেন তার অর্ধেক বা সর্বোচ্চ তার ১.৫ গুণ হচ্ছে পয়েন্ট দিবেন। অর্থাৎ যদি মনে করেন ৬ মার্কের প্রশ্নে অ্যান্সার দেন, ভূমিকা উপসংহার বাদ দিয়ে পয়েন্ট দিবেন সর্বনিম্ন ৩ টা আর সর্বোচ্চ ৯ টা। বুঝতে পেরেছেন? যত নাম্বারের অ্যান্সার করবেন তার 50% থেকে সর্বোচ্চ ১.৫ গুণ পর্যন্ত পয়েন্ট ব্যবহার করবেন। ঠিক আছে? এরপরে ৩ নাম্বার হচ্ছে মিনিমাম পেজ সংখ্যা। দেখেন, আপনি ১ পেজে যত ভালো করে লেখেন ১০ এর মধ্যে ১০ পাবেন না। সো ১০ নাম্বার পাওয়ার জন্য মিনিমাম আপনাকে 4 পেজ লিখতেই হবে। একদমই যদি না লিখতে পারেন, হাতে সময় না থাকে ইত্যাদি সমস্যা হয়, হাতের লেখা ভালো হয়, সেক্ষেত্রে ৩ পেজ লিখতে পারেন। বইয়ের পেজগুলো যেভাবে 1, 2, 3, 4 আছে, আমি সেই পেজের কথা বলতেছি। অন্যথায় স্ট্যান্ডার্ড হচ্ছে ৪ পেজ। আমার হাতের লেখার স্পিড যতটুকু, আমি ৪ থেকে ৫ পেজ পর্যন্ত লিখতে পারি আমি নিজে, এর বেশি লিখতে পারি না। সো ৪ থেকে ৫ এর মধ্যে থাকাটা সবচেয়ে স্ট্যান্ডার্ড হয়। ৫ এর বেশি লিখতে পারলে তো খুবই ভালো। যত বেশি লিখবেন তত ভালো। কিন্তু এট লিস্ট ৪ পেজ অবশ্যই লিখতে হবে, হাতের লেখা যদি অতটা ভালো না হয়। আর যদি হাতের লেখা খুবই এক্সিলেন্ট সুন্দর হয়, সেক্ষেত্রে ৩ পেজ লিখলেও ১০ মার্কের জন্য হয়ে যাবে। আর কত মার্কের জন্য কত অ্যান্সার করতে হবে সেই বিষয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে। ঠিক আছে? এরপরে চলে আসে ৪ নাম্বারে হাতের লেখা। আপনারা অনার্সের শিক্ষার্থী। অনার্স মানে সম্মান, জ্ঞানের জলে স্নান। বুঝতে পেরেছেন? হাতের লেখা অবশ্যই ঠিক হতে হবে। ঠিক হওয়া আর সুন্দর হওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনার হাতের লেখা যদি ঠিক হয়, হাতের লেখা সুন্দর যদি নাও হয় চলবে। কিন্তু হাতের লেখা সুন্দর কিন্তু হাতের লেখা যদি ঠিক না হয় তাহলে চলবে না। কেমন? যেমন মনে করেন এইখানে আমি লিখলাম কি বলেন তো? পুত্র। বলেন তো এইটা কি পুত্র বানান হইছে? এটা পুত্র বানান হয়নি। যদি এরকম লেখেন, সুন্দর করেও লেখেন, তাও আপনি এই বানানটাতে গোল খাবেন। কেন? কারণ পুত্র বানানটা এমন না। তাহলে পুত্র বানানটা কেমন? তাহলে পুত্র বানানটা হচ্ছে পয়ের উসুকারে তয়ের ফলা। এটা কিন্তু এ না। এইটা হয়ে গেছে পুয়ে। তো এটা হচ্ছে সঠিক বানান। এখন আমি সুন্দর করে পুত্র লিখছি না? আপনি যদি এমন করে লেখেন, কথার কথা, হ্যাঁ? এমন করে লেখেন, তাও কিন্তু হয়ে যাবে। কিন্তু এইটাও হয়নি। কেন বলেন তো? দেখেন তো, তয় রফলাটা পয়ের সাথে যুক্ত হয়ে গেছে। যখনই একটা শব্দ আরেকটা শব্দের সাথে লেগে যাবে, তখন সেটা যুক্ত বর্ণ হয়ে যাবে। অর্থাৎ হাতের লেখা যদি আপনার খারাপও হয়, এরকমও যদি হয় তাও আপনার চলবে। কিন্তু হাতের লেখা যদি এত সুন্দরও হয়, আর যদি আপনি মাত্রা, লুসুকার, দ্রুকার, ঋষিকার, দীর্ঘিকার ঠিকঠাক মতো না লিখতে পারেন, তাহলে হবে না। তো অবশ্যই হাতের লেখার গুরুত্ব রয়েছে। আপনারা এই বিষয়টা খেয়ালে রাখবেন। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, আপনার হাতের লেখা ঠিক আছে কিনা, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেন। আমি দেখে আপনাকে একটা মানে ফিডব্যাক দিয়ে দিব যে লেখা ঠিক আছে কি লেখা ঠিক নাই। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। আপনাদের প্রাসঙ্গিক উত্তর করতে হবে, ভূমিকা, পয়েন্ট, উপসংহার দিতে হবে। থিওরিগুলোর বেলায় বলছি, মিনিমাম পেজ সংখ্যা মেইনটেইন করতে হবে এবং হাতের লেখা ঠিক লাগবে। সুন্দর হোক আর না হোক, হাতের লেখা ঠিক হতে হবে। বুঝতে পেরেছেন? আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।